অনেক সময় দেখা যায় আপনার হাজবেন্ডের কাছ থেকে এই ইনফেকশন গুলো চলে আসতেছে। সেক্ষেত্রে আপনার হাজবেন্ডকেও ট্রিটমেন্ট নিতে হবে। এখন আমাদের ইউনানি আয়ুর্বেদিক সিস্টেমে অনেক ওষুধ আছে যেগুলো কিন্তু সাদা স্রাবে এক্সিলেন্ট কাজ করে। নরমালি ফিজিওলজিক্যাল ও প্যাথোলজিক্যাল কারণে আমাদের সাদা স্রাব হয়ে থাকে। এখন এই সমস্ত কারণ ছাড়াও ইউটেরাসের ভিতরে কিছু রোগের কারণে আপনার সাদা স্রাব হতে পারে। যেমন ইউটেরাস বা জরায়ু যদি তার সঠিক পজিশনে না থাকে, তার পজিশন যদি চেঞ্জ হয়ে যায়, অথবা ইউটেরাসের ভিতরে যদি কোনো পলিপ থাকে, পলিপ মানে ছোট ছোট আপনার বিনাইন টিউমার, এই সমস্ত কারণেও আপনার সাদা স্রাব হতে পারে। আবার ইউটেরাস যদি প্রোল্যাপস হয়ে ভ্যাজাইনা দিয়ে বের হয়ে যায় অথবা ভ্যাজাইনার মধ্যে অবস্থান করে, তখনও আপনার সাদা স্রাব হবে। পাশাপাশি ইউটেরাসের যে সার্ভিক্স আছে, সার্ভিসাইটিস আমরা বলি, এটা হলেও আপনার সাদা স্রাব হবে। এখন এই সাদা স্রাব হলে আপনারা কি চিকিৎসা নেবেন? সাধারণত যারা হ্যাংলা পাতলা হন, অতিরিক্ত টেনশন করেন এবং অ্যাংজাইটি স্ট্রেসে থাকেন, তাদের হরমোন লেভেলটা আপ ডাউন করে, যে কারণে সাদা স্রাব দেখা দেয়। এই জন্য আপনাকে টেনশন ফ্রি লাইফ লিড করতে হবে। পাশাপাশি আপনার শারীরিক যে অবস্থান, আপনাকে রোগা পাতলা বা হ্যাংলা পাতলা হওয়া যাবে না, আপনার শরীরকেও উন্নতি করতে হবে। আপনি যদি জন্ম নিরোধক পিল খেয়ে থাকেন, এই জন্ম নিরোধক পিলটা বাদ দিতে হবে। এবং আপনার পেলভিক রিজনে যদি কোনো ইনফেকশন হয়, যেমন ইউটিআই হইতে পারে, প্রস্রাবে ইনফেকশন থাকতে পারে, অথবা আদার্স যদি কোনো ইনফেকশন থাকে, সেটার ট্রিটমেন্ট করতে হবে। ও আপনার ইউটেরাসের যদি কোনো সমস্যা থাকে, ইউটেরাসে যদি পলিপ থাকে, ইউটেরাস যদি কোল্যাপস হয়ে যায়, বা জরায়ুর যে নর্মাল অবস্থান আছে সেখানে যদি পরিবর্তন আসে, এগুলো ঠিক করতে হবে। পাশাপাশি ভ্যাজাইনার ভিতরে বা ইউটেরাসের ভিতরে যদি কোনো ইনফেকশন থাকে, সেটা সার্ভিসাইটিস হইতে পারে, ক্যান্ডিডিয়াসিস হইতে পারে, ট্রাইকোমোনিয়াসিস হইতে পারে, এদের জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট আছে। অনেক সময় দেখা যায় আপনার হাজবেন্ডের কাছ থেকে এই ইনফেকশন গুলো চলে আসতেছে। সেক্ষেত্রে আপনার হাজবেন্ডকেও ট্রিটমেন্ট নিতে হবে। এখন আমাদের ইউনানি আয়ুর্বেদিক সিস্টেমে অনেক ওষুধ আছে যেগুলো কিন্তু সাদা স্রাবে এক্সিলেন্ট কাজ করে। সাদা স্রাব যেটা আপনার ইনফেকশনের কারণে হয়নি, নর্মাল, অর্থাৎ আপনার চুলকায় না, স্রাবটাও গন্ধযুক্ত হয় না এবং স্রাবের কোনো কালার চেঞ্জ হয়নি, সেক্ষেত্রে আপনি ইউনানি আয়ুর্বেদিক ওষুধ সেবন করতে পারেন। আমরা কিছু সিরাপ দিয়ে থাকি সাইলানুর রেহেম নামে। পাশাপাশি আপনার ইউটেরাসের জায়গাটাকে ক্লিন করার জন্য কিছু ঢুসও দেয়া হয়ে থাকে। এই সমস্ত জিনিস প্রয়োগের মাধ্যমে আপনার ভিতর থেকে ইন্টারনালি আপনার সাদা স্রাব থেকে আপনি মুক্তি পাবেন।